আপাত দৃষ্টিতে এর চেয়ে উত্তম পন্থাটা আমরা গ্রহণ করতে পারছি না, এজন্য এটাকে আমরা গ্রহণ করি, যেটা আমাদের দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে। আপনারা দেখেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী তার ফিকহি মাকালাতে একটা প্রবন্ধ লিখেছেন, इंतखाबात में वोट की शरई हैसियत। जवाहिरुल फिक़ह मुफ्ती आज़म मुफ्ती मोहम्मद शफी रहमतुल्लाह 5 নম্বর খণ্ডে একটা রিসালা লিখেছেন ভোট কি শরঈ আহকাম। আমাদের বাংলাদেশের প্রবাদতুল্য আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন ভোটারের দায়িত্ব কর্তব্য। দারুল করাচি যে ফতোয়া দিয়েছে, মার্কাজুদ দাওয়া যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়াই হলো আমাদের রাজনৈতিক অবস্থান, যে আমরা এটাকে আপাত একটা পদ্ধতি মনে করি, যখন এর চেয়ে উত্তমটা গ্রহণের সময় আসবে ইনশাআল্লাহ তখন আমরা এর চেয়ে উত্তমটাই গ্রহণ করব। যাক, আমার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। তো আমি যেটা বললাম যে বাংলাদেশে এখন আমাদের লড়াই হবে এই কুফরি তন্ত্রমন্ত্র। আমরা এতদিন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই করেছি। আমি আগে বলেছি ধর্মনিরপেক্ষতা যেমন কুফর, ইসলাম বিরোধী তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদও তেমন ইসলাম বিরোধী তন্ত্রমন্ত্র। তো বাংলাদেশের মানুষ এই সবগুলো দেখেছে, সবার শাসন দেখেছে। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে, আপনার এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে। কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি। সব যেহেতু শেষ হয়ে গিয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হলো ইসলাম। এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা কেমনে নিতে পারি, এবং ইসলামী রাষ্ট্র দণ্ডবিধি যেগুলো আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে 3টা দোয়া করেছিলেন তার ভিতরে একটা ছিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করেছেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন যে লিইকামাতি ফারাইযিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহ তাকে যে শরিয়া দান করেছেন, আল্লাহ তাকে যে দ্বীন দান করেছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দান করেছেন, এটা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় রাষ্ট্র লাগবে, ভূখণ্ড লাগবে, ক্ষমতা লাগবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখন আমাদের লড়াই হবে এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আমাদের লড়াই হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে সমাজতন্ত্রের বিরুদ্ধে। এই যে আমাদের 72-এর সংবিধানে আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু তারপর 72-এর সংবিধানে যে এই 4টা চেতনা, ইসলাম বিরোধী 4টা চেতনা আমাদের গাড়ে চাপিয়ে দিয়েছে। এই 4টা চেতনার বিরুদ্ধে লড়াই করে আমাদের মৌলিক যে শিরোনাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয়, এই কুফর এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা যারা রিসালাতে বিশ্বাসী, আমাদের পারস্পরিক মতভেদ থাকবে, আমাদের পারস্পরিক ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি, আমরা সবাই কেমনে ঐক্যবদ্ধ হব, আমরা সবাই কেমনে একসাথে কথা বলবো, আমরা কেমনে সবাই একসাথে এই ধরনের শিরকি কুফরি তন্ত্রমন্ত্রের মোকাবেলা করব, এটার ব্যাপারে আমাদের করণীয় কি? কারণ আলেমরা যেই ভাষায় কথা বলে, আলেমরা যেই সুরে কথা বলে, সাধারণ মানুষ কিন্তু ওইগুলা দ্বারাই প্রভাবিত হয়। আমি সব জায়গায় বলি আমরা মসজিদে ওয়াজ করি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ 3 ভাগ করে মানুষকে বন্টন করে। আমরা ওয়াজ করি যে দান সদকা করতে হবে, মানুষ দান সদকা করে। আমরা মানুষদেরকে মসজিদের মিম্বরে বুঝাই যে রমাদানে সদকাতুল ফিতর দিতে হবে, মানুষ সদকাতুল ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝাই আপনি হজ উমরা করতে হবে, মানুষ করে। আমরা মানুষদেরকে বুঝাই শবে বরাতে ইবাদত করতে হবে, মানুষ করে। আমরা বুঝাই ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে তাদের খোঁজখবর নিতে হবে, মানুষ নেই। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি মানুষ আমাদের দ্বারা আকৃষ্ট হয়। এখন আমাদের দায়িত্ব কি? আমার ব্যক্তিগত মত হলো আমরা প্রত্যেকের জায়গা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয় এ ব্যাপারে আমাদের রাষ্ট্র কি ফায়দা পাবে, নাগরিকরা কি সুবিধা পাবে, এবং ইসলামে যে রাষ্ট্র আছে আমাদেরকে সেকুলারিজম এতটা আমাদের মাথায় সেকুলারিজম এতভাবেই ঢুকেছে যে আমরা ইসলামকে আজকে শুধু মসজিদ কেন্দ্রিক মনে করি। মসজিদে নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে পরিপূর্ণ ইসলাম আছে এটা মনে করি না। ইসলামে ইবাদত যেমন আছে, ইসলামে হুদুদাত তেমন আছে, ইসলামে দণ্ডবিধি তেমন আছে, ইসলামে রাষ্ট্র পরিচালনাও তেমন আছে। এখন একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমরা দ্বীন ইসলামকে কেমনে বিজয় করতে পারি এই ব্যাপারে উলামা একরামের মতামত এটা খুবই জরুরি।
ওলামা একরামের মতামতকে সামনে রেখে এবং আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, যেহেতু তাদের মাঠের অভিজ্ঞতা আছে, তাদের মতামতকে সামনে রেখে আমরা ওলামা একরাম কেমনে কর্মপন্থা নির্ধারণ করি, এটাকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। ইতিমধ্যে এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন ইসলামপন্থীদের জন্য। এর আগের সময়টাও যে আমাদের জন্য খুব সহজ ছিল এমন না। 2001 থেকে 2006 পর্যন্ত যদিও বলা হয়েছে ইসলামী মূল্যবোধের সরকার, কিন্তু সে সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়ে সেগুলোর দায়ভার আলেমদের উপর চাপিয়ে বাংলাদেশ একটা অস্থিরতার মধ্যে ইসলামপন্থীরা সবসময় ছিল। এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের ছোট্ট এই পথ চলা যতটুকু দেখেছি, সবাই ইসলামপন্থীদের মাথায় লবণ রেখে বরে খাওয়ার একটা ধান্দা সবসময় করে। এর কারণ, একটা মৌলিক কারণ হলো যে আপনাকে অন্যজন ব্যবহার করতে পারবে কখন? যখন আপনি ব্যবহৃত হবেন। আপনি যদি ব্যবহৃত না হন, আপনাকে কেউ ব্যবহার করতে কখনো পারবে না। দেখেন, ইসলামের কিছু সংঘাত আছে, আদর্শিক সংঘাত। যেমন সেকুলারিজমের সাথে আমাদের সংঘাত, আমাদের ইমানের সাথে আদর্শিক সংঘাত। ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের সাথে আমাদের সংঘাত, আমাদের আদর্শিক সংঘাত। গণতন্ত্রের সাথে আমাদের সংঘাত, আমাদের আদর্শিক সংঘাত। সমাজতন্ত্রের সাথে আমাদের সংঘাত, এগুলো আমাদের আদর্শিক সংঘাত। আদর্শের জায়গা থেকে আমরা যেমন সেকুলারিজমের বিরোধিতা করি, আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, ঠিক আদর্শের জায়গা থেকে আমরা তেমন ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের বিরোধিতা করি। ধর্মনিরপেক্ষতা যেমন কুফর, জাতীয়তাবাদও তেমন কুফর। ধর্মনিরপেক্ষতা যেমন ইমান বিধ্বংসী, জাতীয়তাবাদও তেমন ইমান বিধ্বংসী। ধর্মনিরপেক্ষতার সাথে কোনো মুসলমান যেমন আপোষ করতে পারে না, ধর্মনিরপেক্ষতা যেমন কোরআন সুন্নাহ বিবর্জিত একটা মতবাদ, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক তেমনি ন্যাশনালিজম জাতীয়তাবাদ এটা ইসলাম বিবর্জিত একটা তন্ত্র মন্ত্র, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের বাংলাদেশের একটা দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের 1947 পরবর্তী 71-এর স্বাধীনতার সময়, আমাদের স্বাধীনতার সময় আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 16ই মার্চ। 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল পুরা জাতির উদ্দেশ্যে, যে কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করছি। তো যুদ্ধ শুরুর মাত্র 14 দিনের মাথায় যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটা। এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের শেষের পর 72-এর সংবিধান লেখা হলো ভারতে বসে। এই ভারতের প্রেসক্রিপশনে তখন থেকেই আমাদের উপর দিল্লির আধিপত্যবাদ শুরু হয়েছে। তারা আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে, ধর্মনিরপেক্ষতা সংবিধানে, জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে, গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, সোশ্যালিজম তথা সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে। তো আমরা যারা ইসলামকে ধারণ করি, আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলি, ইসলামী রাজনীতি করি, আমাদের অবস্থান অত্যন্ত ক্লিয়ার। আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধী, তেমন আমরা জাতীয়তাবাদের বিরোধী, তেমন আমরা সমাজতন্ত্রের বিরোধী, তেমন আমরা গণতন্ত্রের বিরোধী। এখানে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করে জাতীয়তাবাদী চিন্তা লালন করার কোনো সুযোগ নেই, আবার জাতীয়তাবাদের বিরোধিতা করে সেকুলারিজমের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। দুটাকে সমান করে বিরোধিতা করতে হবে। এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলোর গেড়া করলে পড়ে ইসলামপন্থীরা কখনোই ড্রাইভিং সিটে আসতে পারেনি। আমাদেরও যেমন কিছু খাতা আছে, তাদের দায়ভারের চেয়ে আমাদের দায়ভার বেশি। দেখা যাচ্ছে তারা যতটুকু চেয়েছে এর থেকে আমরা আরো বেশি নিজেকে বিলীন করে দিয়েছি, যেটাকে আমরা আমাদের আকীদার পরিভাষায় বলে হুলুল, মানে আমরা নিজেদেরকে হুলুল করে দিয়েছি। তো এই 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে নতুন একটা সুযোগ এসেছে। আগে একটা সুযোগ এসেছিল 1947-এ পাকিস্তান প্রতিষ্ঠার সময় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর যেহেতু বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদকে দেখেছে, বাংলাদেশের মানুষ
ধর্মনিরপেক্ষতার রাষ্ট্র। মাসুদ ভাই এদিকে চলে আসেন। বাংলাদেশের মানুষ যারা সেকুলারিজমের কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, যারা জাতীয়তাবাদের কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছে। তো 1947 সালের পর আমাদের সামনে আবার একটা সুযোগ এসেছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করা। এখানে তাত্ত্বিক আলোচনা আমি করব না, তাত্ত্বিক আলোচনার দিকে আমি যাচ্ছি না, ওলামা একরাম এখানে বেশি। আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দেলভী রাহিমাহুল্লাহ তিনিও আলোকপাত করেছেন। এবং আমি একটা কিতাবের কথা অনেকবার বলি, এখানেও বলি, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিতাব লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আমি যেটা বললাম, আমরা যেমন জাতীয়তাবাদের বিরোধী, আমরা তেমন ধর্মনিরপেক্ষতার বিরোধী, আমরা তেমন সমাজতন্ত্রের বিরোধী, আমরা তেমন গণতন্ত্রের বিরোধী। এখানে আমি একটা অবস্থান ক্লিয়ার করি। দেখতে পাচ্ছেন আমাদের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ চলে এসেছেন। ফেনী থেকে আমাদের অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশের বিখ্যাত দায়ী এবং জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, কারা নির্যাতিত মজলুম জননেতা আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ তারা থাকবেন লম্বা সময়, এখনও তার বক্তব্য দিবেন না, শেষের দিকে দিবেন ইনশাআল্লাহ। তারা আগে আসছেন, এজন্য তাদেরকে স্পেশালি আমাদের পক্ষ থেকে জাযাকুমুল্লাহ। এখন আমাদের মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহকে আজকের, আমি তো স্বাগত বক্তব্য কিছু কথা বেশি বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহকে আমাদের আজকের মত বিনিময় সবার কাজে এগিয়ে নেওয়ার আহ্বান করছি। আমাদের সম্মানিত আমন্ত্রিত যারা এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ, এটা রেখে দেন, এখানে কথা বলবেন, এটা রেখে দিন। এটা তো হচ্ছে না, সাউন্ড চলে যাবে। জি, আমরা প্রোগ্রাম শুরুতেই যে সমস্ত অতিথিরা আমরা এসেছি, আমার মনে হয় আমরা একটু পারস্পরিক পরিচিত হয়ে নিলে সুবিধা হয়। আমরা দাওয়াতের ক্ষেত্রে এখানে প্রায় 4 ধরনের সম্মানিত অতিথিদেরকে আমরা স্মরণ করেছি: রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিন্তক,